আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি এমন একজন মহান ব্যক্তির সঙ্গে কথা বলছি, যার মাধ্যমে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যবসায়ী, অনেক বড় বড় কর্মকর্তা সৃষ্টি হয়েছেন। সে মহান ব্যক্তি একসময় একটি বিদ্যালয়ের উনি প্রধান শিক্ষক ছিলেন। আজ প্রায় ২১ বছর যাবৎ উনি শারীরিক অসুস্থতায় বাড়িতে ওনার জীবন যাপন করছেন। সেই প্রিয় মানুষটি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি কিছু আমাদের বলবো। আমাদের প্রিয় শিক্ষক জনাব রমজান আলী স্যার, আলহাজ মাস্টার। আলহাজ মাস্টার রমজান আলী স্যার, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, এলাকাবাসী, আমি একজন প্রধান শিক্ষক। আপনাদেরকে কিছু উপদেশমূলক কথা বলিতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহ পাক নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ করেছে। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ যথাসময় জামাতের সহিত আদায় করব, আল্লাহর কাছে রহমত চাইব, দেশবাসীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব। আর একটা বিশেষ কথা হইল, সকলে মিলিয়া এলাকার মসজিদের আশেপাশের সবাই ভোর 3টায় ঘুম থেকে উঠবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পড়বেন, আল্লাহ জিকির আজগার করবেন। জিকির আজগার করিয়া আল্লাহর কাছে কার কি মকসুদ আছে চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ গাফুরুর রহিম, রহমতুল্লিল আলামিন আপনাদের সবার প্রতি দোয়া করবে। আর বিশেষ কথা হইল, দেশের জন্য দোয়া করবেন, দেশের 24 কোটি লোকের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে সবার প্রতি আল্লাহর খাস রহমত নাজিল করে, এই দেশের প্রতি যাতে আল্লাহ পাক খাস রহমত নাজিল করে। আমরা মুসলমান, আমরা পরস্পর ভাই, মুসলমান প্রত্যেকেই পরস্পর ভাই ভাই। আমরা ভাই ভাই চলবো, কারো উপর জুলুম করব না, কাটাকাটি মারামারি করব না। আমরা মুসলমান। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত করুক, আপনাদের প্রতি খাস রহমত নাজিল করুক। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, সবার প্রতি তুমি রহমত করো। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, এই দেশের প্রতি খাস রহমত নাজিল করো। আমাদেরকে আল্লাহ রহমতের ছায়াতলে জায়গা দাও, আমিন। সুপ্রিয় দর্শক, আসলে স্যার খুবই অসুস্থ। দীর্ঘ প্রায় 20 বছর পূর্বে উনি একটি দুর্ঘটনায় পক্ষাঘাতে আক্রান্ত হয়ে উনি শারীরিক অসাড় হয়ে আছেন। উনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। সে থেকে উনি অব্যাহতি দিয়েছিলেন চাকরিতে। আজকে প্রায় 21 বছর হলো। ওনার শারীরিক অসুস্থতা, আমাকে খুব স্নেহ করতেন, আমার চেম্বারে প্রায় বসতেন, আমাকে খুব নিজের সন্তানের মতো। আসলে একটি কথা বলে রাখি, ওনার কোনো সন্তান নেই এই জগতে, উনি সন্তানের মুখ দেখেননি। তারপরও একটি ছেলেকে উনি লালিত করেছিলেন নিজের সন্তানের মতো, অনেক যত্ন করেছিলেন। উনি আমাকে খুবই স্নেহ করতেন। আমার চেম্বারে প্রায় উনি স্কুল থেকে এসে আমার এখানে আড্ডা দিতেন। কিন্তু বড় দুঃখের বিষয়, এই যে একটি ছায়া, একজন শিক্ষক মানে একটি বট গাছ। আমাদের মা বাবা যেমন আমাদের বট গাছের ন্যায় শাখা প্রশাখা দিয়ে আমাদের আবৃত করে থাকে, আমাদের সকল বিপদ আপদে আমাদের পাশে দাঁড়ান, ঠিক ঠিক তেমনি একজন শিক্ষক একটি গাছ যেমন শিশু অবস্থায়, একটা ছোট অবস্থায় সেই গাছটি যেভাবে যত্নে লালিত হয়, একসময় শাখা প্রশাখা মেলে অনেক বড় বৃক্ষে পরিণত হয় এবং অক্সিজেন দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি একজন শিক্ষকও আমাদের মা বাবার মতো আদর মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, শিক্ষা দীক্ষা দিয়ে
সমাজে প্রতিষ্ঠিত করে আরও 10টি মানুষের মতো মাথা উঁচু করে তাকানোর জন্য সে সুযোগটি সৃষ্টি করে দেয়। বর্তমানে কালের বিবর্তনে আমরা সে সকল শিক্ষকদের প্রতি আমরা সুদৃষ্টি দিই না। আমরা দৃষ্টি দিই যারা অপরাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা দৃষ্টি দিই যারা সমাজে অন্যায় অত্যাচার ও ব্যভিচারে লিপ্ত থাকে। আমরা দৃষ্টি দিই সে সকল মানুষরা যারা জুর জুলুম করে সমাজের অসহায় মানুষদের বঞ্চিত করে থাকে। আমরা তাদের পাশে দাঁড়াই। আমরা সত্যিকার অর্থে যারা সমাজের মানুষ, যারা সমাজের পথ প্রদর্শক, যারা সমাজের হাতিয়ার, তাদের প্রতি আমরা সুদৃষ্টি দিই না। এক একজন শিক্ষক সমাজের এক একটি দর্পণ স্বরূপ। আমরা সেই সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ রাখবো। একজন রমজান আলী, উনি যে ওনার হাতে খড়ি অজস্র 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 শিক্ষক সৃষ্টি করেছেন, অজস্র ডাক্তার, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার সৃষ্টি করেছেন। অনেকে ওনার বাড়িতে যান ওনাকে দেখার জন্য, অনেকে আসেন দূর দূরান্ত থেকে ছুটে আসেন ওনাকে একটিবার দেখার জন্য। হয়তো দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, উনি যদি আজ সুস্থ থাকতেন এই 21 বছরে আরও অনেক বেশি ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, বড় বড় ব্যবসায়ী সৃষ্টি হতো। হয়তো একটি দুর্ঘটনা ওনার একটি পা উনি কেড়ে নিয়েছে অনেকটাই। সেই পায়ের যে শক্তি সামর্থ্য, সেই পায়ের শক্তিগুলো উনি হারিয়ে ফেলেছেন। মহান আল্লাহ ওনাকে সুস্থ রাখুক। আজকে অনেক কষ্ট করে আমাকে ভালোবাসেন, আমার চেম্বারে এসেছেন। ওনার প্রতি আমার সালাম রইল। আপনারা সবাই ওনাকে দোয়া করবেন। উনি আরও যেন অন্তত মহান আল্লাহ যতদিন হায়াত রাখে ততদিন পর্যন্ত উনি যেন সুস্থভাবে আরও 10 জন মানুষের মতো মহান আল্লাহ ওনাকে যেন সুখে রাখে, শান্তিতে রাখে, সেজন্য সবাই দোয়া করবেন। ওনার প্রতি সালাম জানিয়ে আপনারা যারা এতক্ষণ আমার অনুষ্ঠানটি দেখছেন, ওনাকে নিয়ে আড্ডাটি দেখছেন, সবার প্রতি শ্রদ্ধাবোধ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমিন।